ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো, চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প নাপিত ডাক্তার। ছোট্ট একটা শহর, সেখানে সবচেয়ে বড় ডাক্তার হয়ে পড়লো এক নাপিত। ছোটখাটো অসুখে ওষুধ দেয়া নয়, বড় বড় ফোঁড়া কাটতে আরম্ভ করেছিল সে। বড় বড় ফোঁড়া কাটার জন্য কত রকম ডাক্তাররা যন্ত্রের ব্যবহার করে, ছুরি কাঁচি এইসব। গরম জলে সেদ্ধ করে, তারপর ভালো করে হাত পরিষ্কার করে সাবধান হয়ে ওষুধপত্র লাগিয়ে সেই ফোড়া কেটে রোগীকে সুস্থ করে। কিন্তু নাপিত এসব কিছুরই ধার ধারে না। সে হাতের তলায় খুর রাখে, তারপর নরুন দিয়ে ভালো মতো ঘষে বড় বড় কাটা ছেঁড়ার কাজ করে দেয়। মন পাকা তার হাত, রোগীর পেট চিরে পেটের মধ্যে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি সব ঘুরিয়ে খুর চালিয়ে সে পুজ রক্ত বাইরে বার করে আনে। ফোঁড়া তো দূরের কথা, কত বড় বড় কাজই সে করে তার ঠিক নাই। সাধারণ সুতো দিয়ে সে ক্ষতস্থান সেলাই করে দেয়, তারপর একটু হলুদ গুঁড়া মাখিয়ে দেয়। ক্ষতস্থান সেরেও যায়। চোখের পলক ফেলতে না ফেলতে বড় বড় কাটাছেঁড়ার কাজ সে সফল করে ফেলে। কারোর ফোঁড়া হয়েছে, দীর্ঘদিন সারে নাই, বেদনায় চিৎকার করছে সে। নাপিতের কাছে গেলে খুর চালিয়ে পুজ রক্ত বের করে আনে। রোগী অনেক আরাম পায়, আনন্দে হাসতে থাকে। গলায় মাছের কাঁটা ঢুকে গেলেও সেই ছেলেকে নিয়ে যাওয়া হয় নাপিতের কাছে। নাপিত নরুন দিয়ে গলার ভেতরের থেকে মাছের কাঁটাকে টেনে আনে। কানের ভেতরে যদি ময়লা ঢোকে তাও নাপিত মুহূর্তের মধ্যে পরিষ্কার করে। পিঠে ফোড়া হলে তার পিঠের বড় বড় ফোড়াকে কেটে একদম হিমশিম খাইয়ে দেয় নাপিত। চোখের পলক ফেলতে না ফেলতে খুর চালিয়ে ফোঁড়ার অস্তিত্বকে সেইখান থেকে পুরোপুরি হাটিয়ে দেয়, সুস্থ করে দেয় রোগীকে। কত ছোটখাটো রোগ থেকে শুরু করে বড় বড় ফোঁড়া সব নাপিত সুস্থ করে দেয়। শহরের সব লোকজন তাই এখন নাপিতকেই ডাকে। ডাক্তারের কাছে তারা এখন আর যায় না, টাকা পয়সাও দেয় না। তার উপর আবার যা ওষুধের দাম! ডাক্তারের কাছে গেলে কত রকম ঝামেলা। নাপিতের কাছে কোনো ঝামেলা নাই, 2-4 আনা দিলেই নাপিত খুশি। ওষুধ তো নাপিত নিজে লাগিয়ে দেয়। ওষুধ বলতে গরম পানির সেক আর একটু হলুদ, আর একটু যদি নাপিত কোনো রকম প্রলেপ দেওয়ার হয় সেটা দিয়ে দেয়। পেটের অসুখ হলে নাপিত বলে, নুন আদা খাও, আর যদি না সারে আজওয়াইন চিবাও। জ্বর হলে তুলসী পাতা, নিমোনিয়া হলে আকনের পাতা শেক। ওইসব ওষুধ কি করে যে নাপিত জানে, সব বলে দেয়। আর সেই সব করলে সুস্থও হয়ে যায় লোকজন। ওষুধ বনে জঙ্গলে পথে ঘাটে যেখানে সেখানে পাওয়া যায়। নাপিতের বলা ওষুধগুলির জন্য আলাদাভাবে পয়সা খরচা করতে হয় না। রাস্তার ধারে, জঙ্গলে, পথে ঘাটে সব জায়গায় মিলে যায় নাপিতের ওষুধ। তাই তো সবাই এখন নাপিতের কাছেই ছোটে। শহরের আশেপাশে থাকা ডাক্তাররা রোগীর অভাবে এরপর পাগল হতে থাকে। ডাক্তারদের এখন ভীষণ চিন্তা, তাদের কাছে রোগী আসে না, তাই জন্যই তো ভাতও জুটছে না। এদিকে নাপিতের ছেলে মেয়ে দুধে ভাতে নাদুস নুদুস। একদিন সব ডাক্তাররা একসাথে হয়ে ভাবল কি করা যায়, কিভাবে তাদের রোগীদেরকে আবার ফেরত আনা যায়। এক ডাক্তার বলল, দেখো ভাই, আগে আমার বাড়িতে রোজ শত শত রোগী এসে গড়াগড়ি খেত, টাকা পয়সা দিত, সেই সঙ্গে রোগ সারলে ভালো করে ঘরের থেকে আনাজ সবজি মাছ সবকিছু এনে খাওয়াতো। কিন্তু এখন সেই দিন আর নাই, তাই তো তারা আসে নাই। আমার কোনো পয়সা রোজগার নাই, কি করে যে আমার ছেলে মেয়েগুলোকে ভাত খাওয়াবো তারই চিন্তাতে আমার দিন যায়। কিন্তু নাপিতকে দেখো, কত রোগী তার ঘরের দুয়ারে এখন গড়াগড়ি খায়। আরেক ডাক্তার বলল, ও তো কোনো যন্ত্রপাতিও ব্যবহার করে নাই, তাতেই রোগ সারিয়ে দেয়। আর আমার কত যন্ত্রপাতি কেনা হয়েছে, সেই সব এখন ঘরে পড়ে আছে, কোনো কাজে লাগে নাই। টাকা পয়সাগুলো একেবারে জলাঞ্জলি গেল। অন্য পাশের থেকে ডাক্তার বলে, আমাদের সব দুঃখের কথা আর কি বলবো, আমাদের পেটে ভাত নাই, কোনো কাজও নাই, কি যে করা যায়। আরেকটি ডাক্তার বলল, দেখো ভাই, বিপদে পড়লে বুড়ো লোকের পরামর্শ নিতে হয়। শহরের মধ্যে সব থেকে বুড়ো ডাক্তার যে আছে, চলো আমরা তার কাছে যাই, তাকে গিয়ে সব বলি। তিনি আমাদের সকলের ওস্তাদ।
তার কাছে গেলে আমরা বুদ্ধি পাবো। তখন সবাই মিলে বুড়ো ডাক্তারের কাছে যাবে বলে ঠিক করলো। শহরের সব থেকে যে বুড়ো ডাক্তার, তার কাছে সবাই গিয়ে উপস্থিত হলো। বুড়ো ডাক্তার আগাগোড়া সবকিছু শুনলো। বলল, তোমরা কেউ ওই নাপিতকে আমার কাছে নিয়ে আসো। কিছুদিন পর নাপিতকে বুড়ো ডাক্তারের কাছে আনা হলো। বুড়ো ডাক্তারকে দেখে নাপিত ভীষণ খুশি হলো। বুড়ো ডাক্তারও চা বিস্কুট খাওয়ালো নাপিতকে। বলল, বসো বাবা। নাপিত বসলো। তখন বুড়ো ডাক্তার বলল, দেখো, ওইসব ছোকরা ডাক্তারদের কাছে শুনলাম তোমার হাতের কাটাছেঁড়া খুব পাকা। তুমি নাকি খুব ভালো কাটাছেঁড়া করতে পারো। তোমার কাজ ভীষণ সুন্দর। আমার কাছে তুমি তাহলে শরীরবিদ্যাটা ভালো করে শিখে নাও। তাতে তোমার ডাক্তারি করাটাও হয়ে যাবে। তুমি আরো ভালো করে পাকাপাকি হাতটা করতে পারবে। নাপিত বলল, খুব ভালো কথা। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, যা শিখেছি নিজেই শিখেছি। যদি আপনারা শিখিয়ে দেন, বড় উপকার হবে। এরপর সব ডাক্তাররা মিলে নাপিতকে শরীরবিদ্যা শেখাতে লাগলো। শরীর দিয়ে এখন নাড়ি কিভাবে যায়, নাড়ির প্রবাহ কিভাবে হয়, শিরা, উপশিরা, ধমনী, এইসবের ব্যাপারে নানা রকম কথা বলতে শুরু করলো। কোথায় হৃৎপিণ্ড আছে, কোথায় লিভার আছে, কোথায় কি আছে, সব নাপিতকে ধরে ধরে তারা শেখাতে শুরু করলো। সব ডাক্তার মিলে নাপিতকে একেবারে শরীরবিদ্যা শেখালো। নাপিত বুদ্ধিমান লোক ছিল। ডাক্তাররা মাসের পর মাস পড়াশোনা করে যেই জিনিস শেখে, নাপিত মাত্র 7 থেকে 8 দিনে সেই সব শিখে ফেলল। শুধু শরীরবিদ্যা কেন, ডাক্তারদের নানা রকম জীবাণুর কথা, অসুখের কথা, যন্ত্রপাতির কথা পরিষ্কার করে সে শিখে নিল, জেনে নিল। তারপর সে বুড়ো ডাক্তারের পরামর্শ মতো সকলে একটি করে রুগী এনে নাপিতের সামনে দাঁড় করালো। কারো সামান্য ফোড়া হয়েছিল, সে সামান্য ফোড়া কাটতে এসেছিল। নাপিত কত রকম করে হাত ধুলো, ওষুধ লাগিয়ে নরুন খুর পরিষ্কার করলো। তার মনে এখনো খুঁতখুঁতানি আর যায় না। ভালো মতো হয়তো পরিষ্কার হয় না, আবার পরিষ্কার করলো। অস্ত্র শস্ত্র সবকিছু দিয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করলো। নতুন অস্ত্র নিয়ে এসে ভালো করে সাফ করলো। তারপর লোকটির ফোড়া কাটতে আরম্ভ করলো। কিন্তু আজ কেন তার হাতটি কেঁপে উঠল। শরীরের কোথায় শিরা আছে, কোথায় উপশিরা আছে, কোথায় ধমনী আছে, এইসব ভাবনা চিন্তা, এইসব স্থান নির্ণয় করতে করতেই নাপিতের চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে গেল। নাপিত মনোবল হারিয়ে ফেলল। রুগীর ফোঁড়া যখন কাটছিল নাপিত, তখন ভুল করে অন্য জায়গায় খুর চালিয়ে ফেলল। এরপর ফোঁড়া কাটার জায়গায় সেখানে ভীষণ জোরে ক্ষত সৃষ্টি হলো। রুগী তো খুব জোরে রেগে মেগে চলে গেল। সে বলে গেল আর কোনোদিন সে নাপিতের কাছে আসবে না। সেই দিনে নাপিতের হাত থেকে খুর পড়ে গেল, তার হাত থেকে অস্ত্র পড়ে গেল। আর নাপিত ভয়ে সেই অস্ত্র তুলতে পারল না। এরকম আগে কোনোদিন হয়নি। অজানা অবস্থায়, বেশি জ্ঞান না থাকা অবস্থায় নাপিত কত খুর চালিয়েছে, কত লোককে সারিয়ে তুলেছে, সামান্য পয়সায় কতজনের সেবা করেছে, কত লোক তার কাছে এসে ভরসা করেছে। কিন্তু আজ যখন সে সবকিছু জেনে ফেলল, তখন সে সাহস পায় না, তার হাত কাঁপছে। এরপর নাপিত আর কোনো লোকের খুর চালাতে পারল না। সেই দিন থেকে নাপিত এত ভয় খেয়ে গেল, সে আর সাহসই পেল না খুর চালানোর। তার মনোবল হারিয়ে গেল। ডাক্তাররা সেই সুযোগের অপেক্ষাতেই ছিল। ডাক্তাররা এরপর সবাই নিজের নিজের কাজে ফিরে এলো। এখন তাদের দুয়ারেই রোগীরা গড়াগড়ি খায়। নাপিত আর ভরসা পায় না, তাই কারুর ওপর খুর চালায় না। কোনো রোগীও নাপিতের কাছে খুর চালাতে আসেও না। এখন ডাক্তারদেরই দিন ঘুরেছে, তারা এখন প্রচুর টাকা রোজগার করছে। রোগীরা সব ডাক্তারদের ঘরের আশেপাশে গিয়ে আবার গড়াগড়ি খাচ্ছে। বুড়ো ডাক্তার নাপিতকে দেখে মনে মনে হাসছে, আর অন্য ডাক্তাররা সবাই ভীষণ খুশিতে দিন কাটাচ্ছে।